জয় মা তারা। আজকে আমরা এই ভিডিওতে মা দেবী নাম কিভাবে তারা হলো তা এই ভিডিওতে জানতে পারবো। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে মা তারা বলে যাবেন। কেন এখানকার দেবীর নাম তারা হলো, এই নিয়েও আছে পুরাণের এক কাহিনী। সমুদ্রস্তনে উঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ। বিষে জর্জরিত তিনি। সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন? সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে। দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন্য থেকে অমৃত পান করাতে লাগলেন। সেই অমৃত পান করে শিবের বিষজ্বালা দূর হয়। সেই থেকে দেবীর নাম হয় তারিণী। তিনি শিবকে তারণ করতেন, এই বিশ্বকেও তিনি তারণ করেন। সেই তারিণী থেকে তারা নামের সৃষ্টি হয়। পুরাণ থেকে মধ্যযুগ হয়ে ফেরা যাক আধুনিক বাস্তবের ইতিহাসে। জয়দত্তের তৈরি করায় মন্দির একদিন ক্রমে জীর্ণরূপ ধারণ করল। তখন সেই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করতে এগিয়ে এলেন বীরভূমের এরোল গ্রামের রামজীবন রায় চৌধুরী। সেটি হলো তারাপীঠের মন্দিরের দ্বিতীয় নির্মাণ। সেটা ছিল আনুমানিক 1743 খ্রিস্টাব্দ। রামজীবন ছিলেন তারাপীঠের এলাকা ওই পুরু এলাকার পত্তনিদার। তারাপীঠের মন্দিরের ভগ্নদশা দেখে ভক্ত রামজীবনের মন খারাপ হয়ে যায়, কিন্তু মন্দিরের সংস্কারের মতো অর্থ তার ছিল না। তাই প্রজার কাছ থেকে তোলা খাজনার টাকায় তিনি আবার নতুন করে মন্দির গড়ে তোলেন। এর ফলে তিনি খাজনার টাকা তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খাঁকে তিনি পারলেন না। এই বিচার করার জন্য তাকে পেয়া দ্বারা মুর্শিদাবাদে ধরে নিয়ে যায়। তিনি বলেন খাজনার টাকা দিয়ে তিনি তারামাইয়ের মন্দির নির্মাণ করেছেন, কোনো রকম তৎস্বরূপ তিনি করেননি। নবাব এক কথায় সত্যতা বিচারের জন্য লোক পাঠালেন। তারা ফিরে এলে নবাবকে জানালেন রামজীবন সত্য কথাই বলেছেন। তার সত্যবাদিতার খুশি হয়ে নবাব সব খাজনা মকুব করে রামজীবনকে রেহাই দিলেন। সময় পেরিয়ে যায়, দ্বারকা নদী দিয়ে গড়িয়ে যায় কত জল, কত সাধক এখানে আসেন আবার সিদ্ধি লাভ করে চলে যান। একদিন এলেন এক সাধক কমলাকান্ত। এসে দেখেন জীর্ণ তারামাইয়ের মন্দির। সেই ভাঙ্গা মন্দিরের সামনে বসেছিলেন তিনি। মাকে শোনালেন একের পর এক গান। তার দু চোখ বেয়ে নেমে এলো জলের ধারা। মন্দিরে সেই ভগ্ন দ্বারা দেখে কেঁদে ফেলেছিলেন জগন্নাথ রায়ও। তিনি ছিলেন মল্লারপুরের জমিদার। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মানত করেছিলেন, মা গো, আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে তোমায় নতুন মন্দির গড়ে দেব মা। তারা মা তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তারপরে জগন্নাথ রায় তারামাইয়ের মন্দির সংস্কার করে দেন। সেটা 1818 খ্রিস্টাব্দের 15 এপ্রিল। মন্দির নির্মাণের পাশাপাশি নতুন করে তৈরি করেন চন্দ্রদূর শিবের মন্দির, মায়ের বিরামখানা, ভোগঘর, ভান্ডারঘর প্রভৃতি। সেই হিসাবে বলা হচ্ছে তারাপীঠের মন্দিরের 200 বছর পূর্ণ হলো। সুতরাং দেখা যাচ্ছে কথাটা আংশিক সত্য। কেননা তারাপীঠের মন্দিরের ইতিহাসকে 200 বছরের মধ্যে আটকানো যায় না। তার ইতিহাস প্রাচীন, আবছায়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। একদিকে পুরাণ, আরেকদিকে ইতিহাস, একদিকে লোককথা, অন্যদিকে দলিল। সব মিলে তারাপীঠের মন্দির এবং তারামাইয়ের কাহিনী একাকার হয়ে গিয়েছে। ইতিহাসকার শুধু প্রমাণ খুঁজতে গেলে অতীতের আবছায়া কাহিনীগুলোকে অস্বীকার করতে হয়, কিন্তু তা সম্ভব নয়। যুগ যুগ ধরে ভক্তপ্রাণ বাঙালি হৃদয় যেসব আত্মসাৎ করে বসে আছে, তাই আপদভাবে মন্দিরের 200 বছর কথাটা আংশিক সত্য। ইতিহাসকার থাকুক ইতিহাস নিয়ে, ভক্ত থাকুক তার আপন বিশ্বাসে, কেননা এখানে ভক্তি শেষ কথা। তারাপীঠং মহাপীঠং গদ্যবং যত্ননং সদা।
মা তারা অত্যন্ত প্রাচীন। তিনি তারিণী রূপে মহাভারতের দুর্গাস্তরে অবস্থিত। দুর্গা নামের একটি অর্থ যিনি দুর্গতি থেকে উদ্ধার করেন। তারা নামও অনুরূপ ব্যঞ্জনা, তিনি তারণ করেন। তারিণী হরপ্পা সভ্যতার একজন নৌবাহিনী মাতৃকার মুক্তি পাওয়া গেছে। তিনি সম্ভবত তারাতারিণীর প্রাচীন রূপ। ভবসমুদ্রে তিনি আমাদের তরিয়ে দেন, তাই তার সন্তানদের জন্য তিনি পরম আশ্রমস্থল। মা তারার 4টি অবতার আছে। তারা ধন সম্পদের দেবী লক্ষ্মী হিসাবে পূজিত। উগ্রতারা, মহা উগ্রতারা, নীল সরস্বতী জ্ঞানের দেবী হিসাবেও পূজিত, যিনি জল দুর্ঘটনা থেকে রক্ষা করেন। মা তারা হলেন মা শক্তির দশমহাবিদ্যার একজন। তিনি বৃহস্পতি এর গুরু, যিনি আমরা 9টি গ্রহের গুরু। যখন সতী মাতার পিতা দক্ষের তার স্বামী ভগবান শিবের বিরুদ্ধে কথা, কটূক্তি এবং অপমান সহ্য করতে পারেননি, তখন তিনি নিজেকে আগুনে ডুবিয়ে দেন। এই মর্মান্তিক সংবাদ পাওয়ার সাথে সাথে ক্রোধিত ভগবান শিব তার প্রিয় স্ত্রীর দেহ কাঁধে বহন করে নিত্য নেমে আসেন। ধ্বংসের ভয়ে পৃথিবী কেঁপে ওঠে। সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই ভয়ে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান, যাতে কোনো রকম ভগবান শিবকে পৃথিবী ধ্বংস করা থেকে বিরত রাখা যায়। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীমায়ের দেহ 108 টুকরো করে কেটে ফেলল। শোকের উৎস হিসাবে পরিচিত দেহটি চলে যাওয়ার পর ভগবান শিব তার শান্তি ফিরে পান এবং পৃথিবী রক্ষা পান। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন আর ভালো ভালো কমেন্ট করুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ধন্যবাদ।